পৃথিবীর মুমিন মুসলমান আলীকে বলল, আলী তুমি একবার বলে দেখো না, বিশ্বনবী হয়তো কবুল করে নিতে পারে। আলী বড় চিন্তায় আছেন, কারণ নবী যদি না মানে নবীর মাহফিলে বসতে পারবে না। কারণ একটা বিবাহের পয়গাম দেওয়া নবী যদি মেনে না নেয়, আলী কোনোদিন নবীর সম্মুখে যেতে পারবে না। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার ফাতেহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের মাহফিলে গিয়েছে। নবীর মাহফিলে বসে আছে, মুখটাকে নিচু করে আছে। একবার ভাবছে বলবো না কি বলবো না, বলবো না কি বলবো না, মনে কোনো সাহস আসে না। কিন্তু মনে রাখবেন, বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যার বিবাহের জন্য মক্কা মদিনার অনেক রাজা বাদশার পুত্ররা চিঠি পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এটা আপনার কন্যা, আল্লাহর আপনি দোস্ত, আমার আল্লাহ পাক ফাতেমার জন্য উত্তম পাত্র হিসাবে পৃথিবীর জমিনে যাকে আল্লাহ পছন্দ করেছে তিনি আবি তালিবের সন্তান হযরতে আলী শেরে খোদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কারণ ফাতেমার জন্য উপযুক্ত পাত্র বলতে হযরতে আলীকে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার জমিনে, যার কারণেই তো নবী আমার এত পয়গমকে প্রত্যাখ্যান করে যায়। আলী বলতে পারে না গো, আলী যেন বসে আছে, আমার নবী আলীর দিকে যেন তাকাচ্ছে। নবীকে তো আল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফাতেমার জন্য উপযুক্ত পাত্রী হবে আলী। নবী আমার ফাতেমা, নবী আমার আলীর দিকে তাকায়, আলী নবীর দিকে তাকায়, আবার মুখখানাকে নিচু করে নেয়। আলী ভাবছে বলবো না কি বলবো না, বলবো না কি বলবো না। মাহফিলে একবার আলী দাঁড়িয়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ অনুমতি চায়, কিছু বলবো। আমার নবী বলল, আলী গো, ওগো আমার আলী অনুমতি দিয়ে দিলাম। এ আলী বলো না কি বলতে চাও। হযরতে আলী তিনি বলতে পারে না নবী পাকের সম্মুখে। নবী আমার বলে, আলী ওগো আলী তুমি আমার কাছে এসে যাও, তুমি কি বলবে আমি জানি, তুমি কি বলতে চাচ্ছ আমি জানি। এ আলী তুমি বলে ফেলো। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আমি আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার ফাতেহে খাইবার, জানি না আপনি এটাতে নারাজ হবেন কিনা, যদি নারাজি হন মাফ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ আমি আলী শেরে খোদা ওগো নবী আপনার কন্যা ফাতেমার সঙ্গে যদি আপনি কোনো কিছুই মনে না করেন, আমি আলী একটি পয়গাম দিয়ে দিতাম। আমার নবী বলে, আলী ওগো আলী তুমি আমার আরো কে চাইছে যাও। আলীকে কাছে করে গিয়ে নিলেন। আল্লাহর নবী বলে, আলী আমি জানি এই পয়গামটা বলার জন্য তুমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছো, তুমি ভাবছো বলবো কি বলবো না, বলবো কি বলবো না, বলবো কি বলবো না। এ আমার আলী শুনে রেখে দাও, আমি নবী পাক তোমার দাওয়াত তোমার পয়গাম প্রত্যাখ্যান করি না, তবে আমি নবী তোমার এই পয়গামটাকে নিয়ে আমি ফাতেমার সঙ্গে দুটি কথা বলবো, ফাতেমাকে দুটি কথা জানবো। কারণ শুধু আমি বললে তো হবে না, ওই মানে আমার কন্যা ফাতেমার একটু মত নেওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কন্যার কাছে অবশ্যই মত নেবেন, কারণ যাদের জীবনটা একটি দীর্ঘ জীবন, ওটা বিবাহ জীবনে একবারই হয়। দেখা যাচ্ছে ছেলেটা মেয়েটারে পছন্দ করে নিয়েছে, মেয়েটা ছেলেটার পছন্দ করে নাই। এই মেয়েটা বলেন তো যাবার পরে এই ছেলেটার সঙ্গে জীবনটা কাটাবে কেমন করে? এটা ব্যাপার না, এটা বিবাহ একটা এমন জিনিস, বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের অর্ধেক ঈমান পূর্ণাঙ্গ হয় বিবাহের মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে গো? বিবাহের মাধ্যমে। অনেক যুবক আছে এখনো বিবাহ করেন। আমাকে সেদিন একটা যুবক একটা লিখে দিয়ে বলছে, মৌলভী সাহেব এই ফতোয়াটা দেন তো, কোনো ছেলে যদি বিবাহ করব বলে আর বাবা যদি বিবাহ না দেয় শরীয়তে এই মর্মে কি বলেছে? আমাদের সমাজে অনেক ছেলে বিবাহ করতে চাইছে, বাবা দিচ্ছে না, আছে না নাই? বলছে যে আমার ছেলেটা পায়ে দাঁড়াতে পারেনি, হ্যাঁ পায়ে দাঁড়াতে শিখুক তারপরে তার বিবাহ দেব। ও ছেলেটা আবার নতুন করে পায়ে দাঁড়াতে শিখবে। মনে হচ্ছে রিজিকের মালিক ও নিজে। রিজিকের মালিক কে? কে গো? রিজিকের মালিক আল্লাহ। কোনো বাপদেরকে বলবো, যদি আপনার ছেলে বিবাহ করতে চায় অবশ্যই সেই ছেলের বিবাহ দিয়ে দেবেন, নতুবা হাদিস শরীফের মধ্যে আছে ওই ছেলেটা যা গুনাহ করবে বাপের ওপরও পড়বে। কার ওপরে পড়বে?
বাপের ওপরও পড়বে, ছেলেটার তো হবেই, বাপটারও হবে। কারণ বাপকে বিবাহ করতে চেয়েছে, ছেলে দেয়নি। যত নোংরামি বদমাইশি করে বেড়াবে ছেলে, সব গুণা আপনাকেও নিতে হবে। তাই বলবো, কোনো ছেলে যদি যুবক হয়ে গিয়ে বিবাহের বাইগম বাপকে দেয় যে বাবা বিবাহটা দিয়ে দাও, অবশ্যই বাবার কর্তব্য হচ্ছে একটা সুন্দর পাত্রী দেখে ওই ছেলেটার বিবাহ দিয়ে দেওয়া। এটা একটা দায়িত্ব বাপের। কিন্তু দায়িত্বটা ছেড়ে দিয়েছে কোন? হ্যাঁ, জমিগুলো আগেই লিখে দিচ্ছে না? আর এটার দায়িত্ব নাকি? এর জন্য তো দায়িত্ব আল্লাহ নিয়েছে, ফারাইজ দিয়ে দিয়েছে, তুই মর, ফারাইজ মোতাবেক ভাগ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ছেলের দায়িত্বকে বিবাহের দিল আল্লাহ, আর ও ছেলেকে আগেই জমি লিখে দিচ্ছে, বুঝলেন? কারণ মেয়ে পেয়ে যাবে বলে। কে পাবে বলে? মেয়ে পাবে বলে। তারপরে দেখা যাচ্ছে ওই ছেলেটা একদিন কি করছে জানেন? মুখে লাত মারছে ওই বাপের। ওই যে মেয়েটাকে কোনোদিন জমি দেয়নি, ফাঁকি দিয়েছে মেয়েটাকে, অন্যের বাড়িতে আসে। ওই মেয়েটার মেয়েদের মন তো খুব নরম হয়, এসে বলছে বাপ জমি দেখ আর না দেখ, বাপকে তো ভাই ভাত দেয় না, তা আমি নিয়ে যাই। ওই মেয়েটা পরের বাড়িতে আছে, একটা পরের ছেলের কাছে আপন করে নিয়ে আছে, আর ওই বাড়িতে বাপটাকে নিয়ে গিয়ে রাখছে, ওখানেই সেবা যত্ন করছে, ওখানেই খাবার দিচ্ছে। এমন অনেক পরিবার আছে না নাই? নাই আছে। বাবা দেখা যাচ্ছে ছেলেটাকেই দিয়েছে জমি। এই বাবাটা কত বড় আপনার অন্যায় করেছে, এই বাবাটা কত বড় অত্যাচার করেছে মেয়েটার উপরে, জানেন? কত বড় অবিচার করেছে মেয়েটার উপরে। মেয়েটা কিন্তু অবিচার বাবার উপরে করতে পারেনি। আজকে প্রতিটা বাবার এটা ভাবা দরকার যে একটা মেয়েকে যদি আমি জমিও না দিই, কিন্তু তবু আমার মেয়েটা কখনোই আমার উপরে অন্যায় অবিচার করবে না। কিন্তু ছেলেদেরকে এমনও ছেলে আছে, জমি দিয়েছে আর পরের জায়গা ওই মাল নিয়ে এসেছে বাড়িতে, বুঝলেন? ঢুকেছে যখনই, তো ওই কানে বুঝলেন একটা করে পাক দেয় রাত্রিতে, সকালবেলায় ওর টেম্পারি আলাদা। আছে না নাই? হ্যাঁ, কারণ রাত্রিতে প্রতিদিন কিন্তু ভলিউম বাড়াতে আসে, আর এর সকালবেলায় টেম্পার আলাদা হতে আসে। তো বাপ, আমি বলবো জমি তো দিয়েছে সবগুলো, এখন কেন এত তোমাকে এভাবে লাত মেরে ঘর থেকে বের করতে চাই? খবরদার, কারণ এই ফারাইজ আল্লাহ করে দিয়েছে। মেয়ে কতটা পাবে, ছেলে কতটা পাবে, তুমি মরে যাও, মরে গেলে আল্লাহই ভাগ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ লিখে দেবেন না, কারণ ওই ছেলেটা যাবে না। মনে রাখবেন, অনেক পরিবারে আমরা মিলাদ করতে যাই, অনেক পরিবারে দোয়া করতে যাই, আমরা দেখতে পাই যে ছেলে বাবা মরে গিয়েছে, মেয়েটা প্রতি বছরে বাবার জন্য দোয়া করে, দুয়ার মাহফিল করে, কিন্তু ছেলেটা ভুলে গিয়েছে বাবাকে। ছেলেটাও মিলাদের ধার ধারে না, ও 3 দিনা দিয়ে দিয়েছে, 9 দিনা দিয়ে কিন্তু বলছে ও বাবা তো মরে ভূত হয়ে গিয়েছে, বাবাকে আর দেখে লাভ নাই। কিন্তু মেয়েটা ভুলতে পারেনি। মেয়েটা মৌলভী সাহেবদেরকে বলে আব্বার জন্য একটু দোয়া করবে। ইমাম সাহেবের কাছে যখন কারো হাতে কিছু টাকা ধরে দেয়, ধরে দেওয়ার পরে বলে একটা কোরআন শরীফ পড়েছি, আব্বা মায়ের জন্য বকশে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে না? বলে না? বলে। তাহলে এই মেয়েটাকে আপনি কেমন করে ফাঁকি দেন গো? খবরদার, আমি সকলকে বলবো মেয়েদেরকে যেন ফাঁকি দেবেন না। আমি আসি, হযরতে আলী শেরে খুদা মুশকিলে কুশার বিবাহ লাগছে কার সঙ্গে? ফাতেমার সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমনও আছে, আপনার দেখা যায় যে মেয়েটা হচ্ছে কি, যে আমাদের একটা এর আগে কথা হচ্ছিল না, যে মেয়েটা হচ্ছে কিয়া আর ছেলেটা হচ্ছে কাক। মানে একটা কথা চলে, মেয়ে কিন্তু পছন্দ নাই, ছেলে দেখছে চলতে পারে না, ছেলে মানে এমন অবস্থা ছেলের, বুঝলেন? ছেলের জান লড়ে না, কিন্তু ইনকাম তো ভালো আছে। মেয়ে দেখে বলছে আব্বা ওই ছেলে কিন্তু আমি নিয়ে চলতে পারবো না, তোমার ওই টাকা দেখবে না। আরে যে নিয়ে চলবে সে টাকা দেখতে চাই না, বাপ টাকা দেখে। হ্যাঁ, তাজ্জুব। যে মেয়েটা নিয়ে চলবে ওকে, সে বলছে আমি নিয়ে চলতে পারবো না, আর বাপ বলছে এই তুই চলতে পারবি না, মানে এর মাস গেলে 50,000 টাকা ইনকাম আছে। হ্যাঁ, মেয়ে বলছে যে আমি ও টাকার ধার ধারি না, যাকে নিয়ে আমি চলবো একবেলা না খেয়ে হলো সেটাই আমি দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো বিবাহ, এটাই তো স্বামী স্ত্রী মহব্বত। কারণ আল্লাহ বলেছে এইভাবে যে স্বামীর স্ত্রী, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে যাকে নিয়ে চলবে সেটা আগে, তারপরে অন্যগুলো দেখার কথা। আল্লাহর নবী বলেছে, আমি প্রতিটা বাপকে বলবো মেয়েকে এমন করে বিয়ে দেবেন না যাতে মেয়ে ওই ছেলেটাকে নিয়ে চলতে পারবো না বলছে, আর আপনি টাকার লোভে পড়ে ওই ছেলেটার সঙ্গে বিবাহ দিয়ে দিচ্ছেন, এমনটা যেন করবেন না। মেয়ের একটু মতটা নিয়ে নেবেন, মারে এই ছেলেটাকে নিয়ে কি তুই চলতে পারবি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী ফাতেমাকে বলল, এ ফাতেমা একটা কথা তোমাকে বলবো, তবে মনে রাখবেন আমার নবী যাতে রাজি ফাতেমা তাতে রাজি। জোরে বললেন। ধার্মিকা মেয়ে যদি হয়, দিনদার মেয়ে যদি হয়, আমলদার মেয়ে যদি হয়, বাবা যাতে রাজি হয় মেয়ে তাতে রাজি হয়, মা যাতে রাজি হয় মেয়ে তাতে রাজি হয়। ওই রকম আদর্শ যদি মেয়েকে শিক্ষা দিতে না পারেন তাহলে কিন্তু আপনি মেয়েকে রাজি করাতে পারবেন না। কারণ বিশ্বনবী বলেছে, নবীর কাছে একজন সাহাবী এসেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার একটা কন্যা আছে। নবী বললে, ও সাহাবী তোমার কন্যাটাকে লালন পালন করো, ভালো শিক্ষা দাও, সুন্দর পাত্র দেখে বিবাহ দিয়ে দাও। আমি নবী বললাম তুমি একটা জান্নাতের অধিকারী হবে। জোরে বললেন। ছেলের ব্যাপারে তো বললো না, নবী বলছে ছেলে হবে তোমার কি, ছেলে ফজিলাত, মেয়ে হচ্ছে রহমাত। জোরে বলেন। ছেলে ফজিলাত আর মেয়ে হচ্ছে রহমাত। আর একটা বলছে দুটি আছে, নবী বললেন দুটি জান্নাতের অধিকারী। আর একজন বলল তিনটি আছে, নবী বললেন তিনটি জান্নাতের অধিকারী। বিশ্বনবী বলেছেন বাপকে মেয়েকে ভালো করে শিক্ষা দাও আর একটা সুন্দর পাত্র দেখে বিবাহ দিয়ে দাও। আমি নবী পাক বললাম তুমি হবে জান্নাতের অধিকারী, তুমি যাবে জান্নাতে। তো বিশ্বনবী মোহাম্মদ ফাতেমাকে বলছে, ফাতেমা ফাতেমা শোনো একটা তোমাকে কথা বলি। ফাতেমা বলে, আব্বা হুজুর বলুন। এমন কি কথা? নবী পাক বলে, ফাতেমা বেটি তোমাকে আমি একটা কথা বলি, তোমার বিবাহের জন্য আমি রাসূল একজনকে আমি যদি বলি তুমি কি মেনে নিতে পারবে? ফাতেমা বলে, আব্বা ওটা কে? বলে, ও হচ্ছে আবু তালিবের পুত্র, নাম হচ্ছে হযরতে আলী। আলীর পয়গম্বরকে কি কবুল করা যেতে পারে? ফাতেমা বলল, আব্বা আপনি যাতে রাজি আমি ফাতেমা তাতে রাজি, আপনি যাতে খুশি আমি ফাতেমা তাতে খুশি। এ আমার আব্বা হুজুর আপনি যেটা ভালো মনে করেন করতে পারেন। আল্লাহর নবী বলে, ফাতেমা ওগো ফাতেমা আমি তোমার মতটা নিয়ে নিলাম, আমি তোমার মতটাকে নিয়ে নিলাম। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আলী আসলো। আলীকে বলল, ওগো আলী তুমি আমার কাছে এসে যাও। আলীকে কাছে ডেকে নিলেন। আলী তো লজ্জা পাচ্ছে, আলী মুখটাকে নিচু করে দিয়েছে। নবী হয়তো আমার দাওয়াতকে যদি প্রত্যাখ্যান করে দেয় আমি আলী নবীর মাহফিলে কি করে আসব? কারণ আলীকে আমার নবী 8 বছর থেকে লালন পালন করেছে। এ জগতের মুমিন মুসলমান হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মতটা দিয়ে দিয়েছেন। বিশ্বনবী আলীকে বলছো, গো আলী তুমি আমার কাছে এসে যাও। আলী ভাবছে আমার নবী যদি আমার দাওয়াতটাকে প্রত্যাখ্যান করে আমি হযরতে আলী আমি নবী পাকের মাহফিলে আসতে পারবো না, নবী পাকের মাহফিলে বসতে পারবো না। আমার নবীর সম্মুখে আলী এসে গেল। নবী পাক বলছে, আলী গো আমার একমাত্র কন্যা ফাতেমার বিবাহ আমি তোমার সঙ্গে তাই করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন। আসতেই বলেছে, দেখেছেন? হ্যাঁ আসতে বলেছে, আসতেই বলেছে। আলহামদুলিল্লাহ। তো দেখেন, আর বিবাহ এখন এমন একটা জিনিস দেখেন, আমার নবী বলছে, আলী গো শোনো আমার ফাতেমাকে যদি বিবাহ করো তাহলে কিন্তু মহরানা নগদ লাগবে। জোরে বলেন। কিন্তু আমরা যদি বাকিতে পাই নগদে যাই না, চালাক বড় না। বেশির অংশ বিবাহ পড়াচ্ছি এখন বাকি। কিসে পড়াচ্ছি? সেদিন একটা বিবাহ পড়ালাম 7 লাখ, ডিমেন্ড হচ্ছে 8 লাখ। কি বিয়ে গো? নাকি ব্যবসা বাণিজ্য চলছে বুঝতে পারা যায় না। হ্যাঁ তো আমি জিজ্ঞাসা করছি, মোহর 7 লাখ মানে আমি ভেবেছি 7,000 না তো? তো বলছে না বলি সে 7 লাখ। ডিমেন্ড কত? মোটামুটি 8 প্লাস। তার জন্য আমরা বলছি যে 8 প্লাস যেহেতু ডিমেন্ড সেহেতু মোহর হবে 7 লাখ। যেমন ছেলে বুঝলেন তেমনই করেছে। হ্যাঁ এ ছেলেও বড় চালাকি দেখছে, জীবনে তো শোধই করবো না। তুই 8 লাখ কেন 8 কোটি টাকা পান না, কোনো যায় আসে। হ্যাঁ
মনে মনে ভাবছে তুই বাদ না যত পারবি, হ্যাঁ, কিন্তু বিবাহের সিস্টেম এটা সিস্টেমই নয়। বিবাহ মহর দুই প্রকারের হয়। কয় প্রকারের? মহরের মশলা শিখে নেয় যুবকরা। আর এখানে যে যুবকরা আছে আমি সকলকে বলবো, বাজারে যারা ঘুরছে সকলকে বলবো যে বিবাহ কিন্তু করার, যে বিবাহ করবে অবশ্যই মহরটা পরিশোধ করবে। আর আমি নারীদেরকে বলবো, মা বোন যারা আছে যাদের মহর এখনো বাকি আছে স্বামীর কাছ থেকে পরিশোধ করে নেবে। স্বামী যারা আছে তারা পরিশোধ করবে, কারণ রাসূলুল্লাহ বলছে মৃত্যুর আগে পর্যন্ত মহর পরিশোধ করা লাগবে। কি করা লাগবে? মৃত্যুর আগে পর্যন্ত হলো মহর পরিশোধ করা লাগবে। কিন্তু এ তো আপনার করবে না, বুঝলেন তো। ফাতেমার বিবাহতে নগদ মহর লাগবে, কারণ বাকি মহর চলবে না। আল্লাহ নবী বলল, আলী গো, ও গো আমার আলী, আমার ফাতেমার বিবাহতে কিন্তু মহর লাগবে নগদ 300 দিরহাম। কত দিরহাম? তখনকার জামানা 1500 বছর আগে 300 দিরহাম কম ভাবেন না, হ্যাঁ 300 দিরহাম মহর লাগবে। হযরতে আলী নবী যেটা করে দেয় ওটাতে আলী রাজি, থাকুক চাই না থাকুক, হ্যাঁ থাক আর না থাক দেবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বিশ্বাস আছে আলীর যে নিঃসন্দেহে আলীকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কিন্তু আর বিশ্বাস নাই। জগতের মুমিন মুসলমান তরুণেরা, নবীর কাছে একজন যুবক এসেছে বিবাহকে নিয়ে। যেমন আমাদের যুবকেরা যাই, যাবার পরে বলে মৌলভী সাহেব 2 রাকাত নামাজ পড়িয়ে দেন। মাথায় বড় একটা টুপি দিয়েছে, জীবনে তো টুপি পরেনি, সেই দিন একটা বড় টুপি পরেছে, বিবাহেতে যাবে 2 রাকাত নামাজ পড়বে, ভালো কাজ। চুলটাকে এমন করে কেটেছে বুঝলেন, পেছনে নাই সামনে বড় বড় ঘোড়ার মতো ব্যালেন্সি রেখেছে, মানে বিবাহ কাট। সেলুনালা দেখছে বিবাহতে যাবে, 3000 টাকার দামের চুল কেটে দেবো তোকে। এই দেখ ছবি মারা আছে, কোনটা নেবি বল? কোনটা শয়তান কাট, কোনটা ইবলিশ কাট, কোনটা দেখা যাচ্ছে যে আপনার কোন কাট, দেখা যাচ্ছে যে আপনার নমরুদ কাট। রাগ নেবেন না তরুণ, বিশ্বনবী বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, নবী বলেছেন আখিরি জামানায় এমন কিছু মানুষ দেখা যাবে, ওরা জাহান্নামে যাবে, ওদের মাথায় এক জায়গায় চুল থাকবে, দ্বিতীয় জায়গায় চুল থাকবে না। নবী পাকের সাহাবীরা বলল, নবী ওটা কেমন? নবী বললেন এক জায়গায় চুল থাকবে, দ্বিতীয় জায়গায় থাকবে না। জেনে রাখবে এরা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাবে না গো। আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিয়েছেন। তাহলে ওই রকম চুল কাটা যারা এক জায়গায় থাকবে, দ্বিতীয় জায়গায় থাকবে না, বিবাহের নামে যদি ওই রকম চুল কাটেন সুন্নতি হবে না গো। এখন আপনার মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলে 2 রাকাত নামাজ ইমাম সাহেব পড়িয়ে দেন, ইমাম সাহেব পড়িয়ে দেয়, আপনার মুসাফা করে, ইমাম সাহেবকে কিছু টাকা পয়সা দেয়, যুবকটা বেরিয়ে যায় বরকতান, আল্লাহ পাক রহমত করে। ইমাম সাহেব দেখছে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এর বিবাহতে বেশি বেশি বরকত দাও। যুবক চলে গেল আপনার রাসূলের কাছে। এমন একজন আনসারী যুবক এসেছে, আসার পরে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন। নবী বলল কিসের দোয়া? বলে নবী গো আজকে আমার বিবাহ রয়েছে। আমার নবী পাক বললেন, ওরে যুবক আজকে বিবাহ রয়েছে, আল্লাহ তোর বিবাহতে বরকত দান করে। যুবক যা, মহরটা অবশ্যই তুই পরিশোধ করবি। যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যে কোনো মাল নাই যে আমি মহরটা পরিশোধ করব। আমার নবী বলল, যুবক ওরে যুবক শোন, এক জোড়া চপ্পলের বিনিময় হলো তোকে মহর পরিশোধ করা লাগবে। যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যে সেই মালটাও নাই। আমার নবী বলল, যুবক ওরে যুবক কিছুই দিতে পারবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ কিছুই আমি দিতে পারবো না। আমার নবী বলল, ওরে যুবক ঠিক আছে যা বিবাহতে চলে যা। বিবাহতে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক রে শোন, তুই তো মহর পরিশোধ করবি না। বলে নবী গো দেওয়ার মতো তো কিছুই নাই। আমার নবী বলে, যুবক ওরে যুবক শোন, যখন একটা মেয়েকে তোর ওপরে তুই জায়েজ করে নিস, তার জন্য কিছু যে মহর বাঁধা হয় ওটা দিয়ে দিতে হয় রে। এ যুবক শোন, যদিও তুই মহরটা বাকি রাখবি, বাড়িতে আসবি, আসার পরে স্ত্রীকে বাসর রজনীতে নিয়ে যাওয়ার পূর্বে স্ত্রীকে নিয়ে একটু আলোচনা করবি। তোর মেয়েটা, তোর স্ত্রীটা যদি কোনো পড়াশোনা না পারে, কমসে
কমে একটা অক্ষর হলো তোর স্ত্রীটাকে শিখিয়ে দেবি, তারপরে মনে করবি এটাই তোর বিবাহের জন্য মোহর আমি দিয়ে দিলাম। এইভাবে তুই মনে মনে আল্লাহর কাছে নিয়াত করবি, তারপরে তুই স্ত্রীর কাছে যাবি, আমি রসুল তোকে বলে দিলাম। কিন্তু আমরা ধার ধারি না। অনেকে এখানে আছে মোহর বাকি আছে না নাই? আছে না? আছে? স্ত্রীর কাছে মাফ করে নিয়েছেন? নেননি এখনো? স্ত্রীর কাছে এখনো মাফ করে নেননি। স্ত্রীকে কি করে মাফ করে নেবেন, কি করে শোধ করবেন, সেটা আপনার ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার। আপনি অবশ্যই স্ত্রীর কাছে এটা পরিশোধ করে নেবেন মৃত্যুর আগে পর্যন্ত। ভুলে গিয়েছে অনেকেই, মোহর সংসার জীবনে আসার পরে ওটার আর কোনো গুরুত্ব দেয় নি, ভুলে গিয়েছে। জেনে রাখবেন, স্ত্রী যদি ওটাকে ক্ষমা মিটমাট না করে নেন, তাহলে কিন্তু মোহরের ঋণ আপনি হয়ে থাকবেন কবরে। মোহরের ঋণী আপনি হয়ে থাকবেন কবরও। আমি আসি বাপ ওই জায়গাটায়। হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দিন ধার্য হয়ে গেল। আল্লাহর নবী আলীর সঙ্গে তো বিবাহ দিয়ে দেবে। হযরতে আলী শেরে খোদার মনটা বড় খারাপ হয়ে গেল, কারণ আলীর কাছে কোনো পয়সা নাই। আলী কি করে বিবাহের কাজ উঠাবে? হযরতে আলী শেরে খোদা মদিনাতুল মুনাওয়ারার গলি গলি কাজের জন্য ঘুরতে লাগলো। হযরতে আলী দিনগুলো চলে যায়, কোনো কাজকর্মের ব্যবস্থা আলী করতে পারে না। হযরতে আলী শেরে খোদার মনটা বড় খারাপ হয়ে গেল। আলী দেখছে কোনো ঘর আমার নেই, আমি ফাতেমাকে বিবাহ করব, নতুন বাড়িতে কোথাও নিয়ে আসব। আমি আলী আমার বাবার 35 বিঘা জমি জায়গা মক্কাতে ছেড়ে মদিনায় এসেছি। আমি আলী কি করে আমি এই দিকটাকে সামলাবো? হযরতে আলী ভাবছে কি করে মোহরটা আমি পরিশোধ করব। 300 দিরহাম মোহর রয়েছে। হযরতে উসমানে গনি আলীকে দেখে বুঝতে পারছেন আলী যেন মনমরা হয়ে গেছে, আলীর যেন মনটি খারাপ হয়েছে। হযরত উসমান বলছে আলী গো, ও গো আলী কি ব্যাপার, মনটা কেন খারাপ? তোমার কন্যা, অতএব তোমার বিবাহ হবে নবীর কন্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। তোমার বিবাহ হবে জান্নাতের রানীর সঙ্গে, তুমি হবে জান্নাতের রানীর স্বামী। আর তোমার মনটা কেন খারাপ গো? এ আলী কি হয়েছে তোমার এমন? আলী বলে এ উসমান, আমি আলী, আমার তো কোনো টাকা পয়সা নাই, ফাতেমার বিবাহতে মোহর কেমন করে পরিশোধ করব? কোথায় পাব এই টাকা? হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার মনটা বড় খারাপ। আলীর হাতে একটা আঙ্গুঠি আছে, জোরে বলেন কটা আঙ্গুঠি? কটা আঙ্গুঠি? একটা। আমাদের দিকে আবার কোনো পুরুষ 5টা আঙ্গুল তো 5টা দেয়, 10টা আঙ্গুলে 11টা আংটি দেয় না, দেয় না? আছে না নাই? কত ফতুয়া বেগব, আঙ্গুলে 2টো করে ভরেছে, চাঁদি দিয়েছে, সোনা দিয়েছে, অনেকগুলো ধাতু দিয়েছে, এসে যুবকদেরকে পাগলা বানিয়ে দেয়। আধুনিক বিজ্ঞানের যুগ, কিন্তু এখনো দেখা যায় যে আপনার সাপ দেখিয়ে তাবিজ বিক্রি চলে না? চলে না? ব্যাপক চলে। তো সেই দিন এক জায়গায় দেখলাম, হ্যাঁ, আধুনিক বিজ্ঞানের যুগ বলে এটা, সব পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, তাবিজকে আমি নিষেধ বলছি না, তামিমা বলা হয়েছে নিষেধ। কোরআন থেকে ডাইরেক্ট কাজ করেন, সেটাকে তাবিজ বলা হয়েছে। কিন্তু তামিমা ধাতু থেকে বরকতান নেওয়া, ধাতুর সাহায্য নিয়ে আমার অসুখ ভালো করব, এমন কোনো তাবিজকে তামিমা বলা হয়েছে। 2 রকমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নিজের ছেলের আপনার একটা মাদুলি সূরাতুল ইয়াসিন লিখে দিয়েছিল, এবং সেটা তাকে কি করেছিল, গলায় লটকিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এমনও তাবিজ আছে যে তাবিজ সম্পর্কে লেখা আছে যে তাবিজ যেগুলো তামিমা, আগেকার আপনার ওই যে জড়বটি যারা দিত, পণ্ডিত ঋষিমসি এরা সব দিত, এগুলোকে তামিমা বলা হয়। তাহলে আধুনিক বিজ্ঞানের যুগ, এই যুগও আছে না নাই? আছে। আমি আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতার হাতে একটা আঙ্গুঠি। কটা আঙ্গুঠি? একটা আঙ্গুঠি। কিসের আঙ্গুঠি? সোনা নাই চাঁদি। কিসের? সোনা নয় চাঁদি, চাঁদির আঙ্গুঠি। সোনা আঙ্গুঠি পুরুষেরা দিতে পারবে না? না পারবে? পারবে?
পারবে না। সেই দিনকে একটা বিয়ে পড়ালাম আমি, বুঝলেন, বিয়ে পড়ে দোয়া করতে যাচ্ছি, তো যার জন্য যার বিয়ে পড়েছি সেই দোয়া করেন না। রাগ নেবেন না কেউ, আমি নিরপেক্ষভাবে কথাটা দুটি কথা বলে দেব। অনেকে হয়তো রাগ পেতে পারেন, রাগ করবেন না কোনো, এরকম থাকতেই পারে, আপনারটা আপনি করেন, আমারটা আমি করি, সেটা আলাদা বিষয়। কিন্তু যার জন্য আমি হাত তুলেছি ওই ব্যক্তিটাই হাত তুলেনি, মানে যার বিয়ে পড়াচ্ছি ওই হাত তুলেনি। তা আমি দেখলাম ছোট্ট করে দিই দোয়া, কারণ যার জন্য হাত তুলেছি সেই যদি হাত না তুলে আমার দোয়া করে লাভ আছে গো, লাভ আছে। তা আমি দেখলাম যে ছোট করে দিই, আমার মুখটা বা খুব কুটকুটা মুখ, বুঝলেন, জাতামাতা বলে দিতে পারি। তো সঙ্গে সঙ্গে আমি বলছি, তোমার বিবাহেতে এসে হাত তুললাম, তোমার জন্য হাত তুললাম, আর তুমি হাত তুললেন, আমাকে নিষেধ করতে পারতে, আমি করতাম না তোমার বিয়েতে দোয়া, কি দরকার তোমার জন্য আমার দোয়া করা। তো বলছে এটা বেদাত। কি বলছে? এটা বেদাত। বেদাতটা ভালো করে বলতে পারে না, শব্দটা আসলে বিদআত, বেদাল আইনতে বিদআত। তো বলছে বেদাত এটা। আমি বললাম কেন বেদাত, এটা বিদআত কেন? তো দেখছি একদম, বুঝলেন, ওর হাতে একটা আঙ্গুঠি ভরা আছে, মানে জামাই নামানোর সময় আঙ্গুঠি ভরে না, ভরে না, ভরে না, জামাই নামাতে হয় না, জামাই নামানোর সময় দেখবেন একটা সোনার আঙ্গুঠি দেয়, যদি আঙ্গুঠি না দেয় তো সেদিনই বলবে, জামাই নামতে নামতেই বলবে যে শালা এমন বাড়িতে বিয়ে করছি আর মতো কিপটে হয়তো আর পৃথিবীতে নাই। হ্যাঁ, মনে মনে হয়তো বলে ফেলবে যে এমন বাড়িতে বিয়ে করছি আর মতো কিপটে হয়তো আর নাই। তো দেখেন আপনার ওই আঙ্গুঠি দিয়েছে হাতে, বুঝলেন, হাতে আঙ্গুঠি দিয়েছে। আমি বলছি আচ্ছা বাবু, এই আঙ্গুঠিটা এই যে নিয়েছো তুমি, নিয়ে পড়েছো, এটা কি বেদাত নয়? হ্যাঁ, আরে বেদাতের ফতোয়া দেওয়ার দরকার ছিল ওই জায়গাটায়। ওই সময় বলতে হতো যে দেখেন আঙ্গুঠিটা আমি নেব না, কারণ এটা শরীয়ত সম্মত নয়, যেখানে, কারণ ওখানে ফতোয়া দিতে গেলে 10-20 হাজার টাকা লস আছে, আছে না নাই? হ্যাঁ, কারণ ওখানে যদি বলে বেদাত, এটা আমি নেব না, আপনার আঙ্গুঠি আপনি নিয়ে যান, 10-20 হাজার টাকা যাবে, ওখানে ফতোয়া নাই। আমি বললাম কোন হুজুর বলেছে তোমাকে যে দোয়া করা বেদাত? ওই হুজুরকে জিজ্ঞাসা করো, রাসূলের সময়ে জামাই নামানোর সময় সোনার আঙ্গুঠি পরেছে, সাহাবীরা পরিয়েছে, এমন করে তাবিনের পিরিয়ডে কি ছিল? কোনো পিরিয়ডই ছিল না। এটা অন্য ধর্ম থেকে রীতিটা আমাদের ইসলামে এসেছে, কিন্তু যেখানে ফতোয়া মারা দরকার সেখানে ফতোয়া মারেনি। আর যে জায়গায় একটু আমরা কি করছি, দোয়া করছি যে আল্লাহ এদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় করো, এদের স্বামী স্ত্রীকে ভালো রাখো, বরকতের জন্য মাবুদের কাছে অনুতপ্ত হয়ে একটু দোয়া করছি, ওখানেই ফতোয়া মেরেছে। হ্যাঁ, এখানে ফতোয়া দেখার কোনো দরকার ছিল? ছিল না। ফতোয়া দেখার দরকার ছিল ওই জায়গায়, যে জায়গাতে আঙ্গুঠি ভরা হচ্ছে, জামাই নামানোর সময় সোনার আঙ্গুঠি পরিয়ে দেওয়া হচ্ছে, ওই জায়গাটাই ফতোয়া মারার দরকার ছিল। দেখছে এখানে ফতোয়া মারতে গেলে লস হবে, এখানে ফতোয়া বাদ থাক, যেখানে দরকার নাই সেখানে মারি, মারার পরে সমাজে দ্বন্দ্ব পাকিয়ে দিই। পাকিয়েছে না পাকাইনি? পৃথিবীর মুমিন মুসলমান উসমান গনি বল চালি গো, ও গালি শোনো, তোমার এই আঙ্গুঠিটা আমাকে বিক্রয় করবে। আলী বলছে আঙ্গুঠিটা বিক্রয় করে আর কটা টাকা হবে? হযরত আলী শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কারার ফাতেহ খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আলী শোনো, তোমার আঙ্গুঠিটা আমি 300 দিরহামে ক্রয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছে আঙ্গুঠির দাম তো নাই, তুমি কেন আমাকে এত দাম বলো? বলে আলী, ওগো আলী শুনে রেখে দাও, এই আঙ্গুঠির দাম তোমার মাল আমি বেশি দিয়েও নিতে পারি। এ আলী, তোমার এই আঙ্গুঠিটা আমাকে দিয়ে দাও। হযরত আলী শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কাররারকে উসমানে গনি কিন্তু প্রথমে কার্জ দিতে চেয়েছিলেন। কার্জ মানে ধার দেওয়া। ধার দেওয়া এটা নেকির কাজ, কারণ ধার দেওয়াকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে আপনার কার্জ বলা হয়। কিন্তু আমাদের সমাজে ধার চাইতে আসলে বলবে যে এক মাসে 1000 টাকায় 100 টাকা বেশি। ক টাকা বেশি ধার দিচ্ছে? এক মাসে 1000 টাকায় 100 টাকা নেব বেশি। বলে কিসের জন্য? বলে লাভ নেব, সুদ নেব না। কি নেবে? হ্যাঁ, লাভ নেবে, সুদ নেয় না, বুঝলেন? বলে না না না, ছি ছি ছি, সুদ নেয়, আমি লাভটা চেয়েছি। টুপি মাথায় দিয়েছে একজন, বুঝলেন, মিটিংয়ে বসেছে, দিয়েছিল 4000 টাকা, 4 মাস পরে চাইছে, তো বলছে 5000 টাকা লাগবে আমাকে। তো বলছে 5000 টাকা কোনো? বলে ব্যবসা করতে দিয়েছে, 1000 টাকা লাভ দিতে হবে না? তাহলে ব্যবসা করতে দিয়েছে 1000 টাকা, এ বলছে যে ব্যবসা এইভাবে তো আমাকে বলুনি। বলে বলুনি মানে 4000 দিয়েছি তোমাকে ব্যবসা করতে, এখন 5000 টাকা তো নিবই আমি, 3-4 মাস হয়ে গেল। তো বলছে আমি সুদ নিচ্ছি না। এটা সুদ হচ্ছে না কি হচ্ছে? ও তো সুজা লয়,
ব্যবসা করতে দিবেন, লস নিবেন না লাভ নিবেন, আর বলবেন লাভ নিচ্ছি সুদ নিচ্ছি না, তাই হয়? হ্যাঁ, ব্যবসা করতে দিলে লসও নিতে হবে লাভও নিতে হবে, তবে ব্যবসা হবে। আর যদি বলেন যে না আমি লাভটা নেব লসটা নেব না, তবে সুদ হয়ে যাবে। কিন্তু আপনার কার্জ দেওয়া এটা নেকির কাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কার্জ দিয়েও তো বিপদ গো। এখন কাউকে যদি দেওয়া হয় বুঝলেন, তাহলে ওই রাস্তা ছেড়ে দেবে। ও দেবে না দেবে না এমনও মাল আছে যে বলবো ওই রাস্তাতে গেলে তো টাকা চাওয়াবে, ও সামনে যাবো না আর কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, মানে চাইয়ে চাইয়ে বিপদ হয়ে যাবে। কার্জে হাসানা উঠে গিয়েছে, কার্জ আর নাই, কারণ কার্জ দিলে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, ঝামেলা হচ্ছে টাকা নিয়ে পরবর্তীতে। তো যাই হোক, হযরত আলী কিন্তু কার্জ নিতে ভয় করতো, জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলেছিল, পৃথিবীর মুমিন মুসলমান আলী বলে, এ উসমানে গনি ওয়াতে আমি তোমার কাছে কার্জ নেব না, আঙ্গুঠিটা যেহেতু বলছো আঙ্গুঠিটা দিয়ে দিতে পারবো। হযরত উসমানে গনি আঙ্গুঠিটা ক্রয় করলেন 300 দিরহাম টাকাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর তো মোহরের টাকা রেডি হয়ে গেল, কিন্তু আলী কোনো ঘর নাই। হযরত আলী মনটি খারাপ আছে, আলী যেন ঘুরছে। হযরত আলীকে রাসূলুল্লাহ দেখেছে, আলীকে বলছে, ও আলী শোনো, বিবাহ হয়নি। আলীর মন খুব খারাপ। নবী বলছে, আলী শোনো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন, মন কেন এত মরা? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আলী আমার তো এখানে কোনো ঘর সংসার নাই, আমার তো এখানে কোনো ঘর নাই। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সিস্টেম হচ্ছে যখন কেউ কাউকে বিবাহ করে ওই কন্যাকে শ্বশুরাল নিয়ে যায়, কিন্তু আমি আলী আমার তো কোনো ঘর নাই, ফাতেমাকে বিবাহ করব আমি আলী, কোথায় থাকবো, কোন ঘরে ফাতেমাকে নিয়ে যাব? আমার নবী বলে, আলী গো, ও গো আমার আলী, এর জন্য তোমার মনটা খারাপ। এ আলী, আমি তোমার জন্য একটি ঘর আমি রাসূলুল্লাহ ব্যবস্থা করে দেব। আরো জোরে বলেন, কার জন্য? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন দুজন বলেছে, বাদ বাকিগুলো দিলে মৌলভী সাহেব বলবে, এটা হয়তো আমরা চুপ করি, আমরা তো বললাম, এখন মৌলভী সাহেব আর বলবো না, এসে গিয়েছে বক্তা, বুঝলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছি। জোরে জোরে বল, দুই চোখ ভরে দেখিব, দুই চোখ ভরে দেখিব আল্লাহর পয়গম্বর। জোরে বলেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, মানে ওরকমই হলো। এখন ছাগলের দুধ খাই একটা বাঘের বাচ্চা, তো বলছে এই এক বাঘ ধরে নিয়ে গেছে, ছাগল ধরবো বলে বাঘটারে ধরেছে, জঙ্গলে টেনে নিয়ে গিয়ে খেতে গিয়ে দেখছে তো যে রে ছাগল না রে বাঘ রে। বলে তুই কি ব্যাপার রে, ছাগলের দলে তুই ছিলি কেন? বলে বলো না, ছোট থাকতে মা বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে তো আমাকে নিয়ে যে মানুষ করে একজন মানুষ, ছাগলের দুগ্ধ পেয়ে মানুষ হয়েছি, ছাগল কি আর খাবো? তো বলে ছাগলের দলে থেকে থেকে তুই যত দেখছি তুই তো জাতিতে বাঘ, কিন্তু ছাগলের দলে থেকে থেকে দেখছি তুই তো ছাগল হয়ে গেছিস। হ্যাঁ, জাতিতে তুই বাঘ, যদিও ছাগলের দলে থাকিস, হুমটা কই তোর? ছাগলের বাঘের তো একটা হুম আছে না, নাই গো? হুঙ্কার আছে না? আছে। কিন্তু আমরা মুসলমানের জাত, হুমও হারিয়ে ফেলেছি না, হারাইনি। হ্যাঁ, হুমও নাই আমাদের আর। হ্যাঁ, একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর। এতক্ষণ একটু তেজে এসেছে, মানে ঘুমিয়েছিল, জেগে গিয়েছে। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতর। জোরে বলেন,
তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার।